আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। আজ আমি ভাটিশ্বর যাওয়ার পথে এখানে ধুন্দুল কিভাবে চাষ করা হয় একজন কৃষি ভাইয়ের সাথে আমি কথা বলবো এবং ওনার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো। আপনার নামটা? আমার নাম রকিব হোসেন। রকিব হোসেন। আচ্ছা, আপনি এই চাষটা কতদিন যাবত করেন? এগুলো 3 মাস মনে করেন, ফেব্রুয়ারি শুরুর দিকে করলে আর কি মনে করেন লাভবান হওয়া যায়। আগর করলে আর কি পয়সা বেশি পাওয়া যায়। আচ্ছা, মানে এখানে কি আপনারা কোনো প্রকার রাসায়নিক সার ব্যবহার করেন? এখানে সার বলতে আমরা জৈব সার, মনে করেন যে টিএসপি, ইউরিয়া এগুলো দিয়ে হাল চাষ করার পর ছিটে তারপরে মনে করেন বীজ বপন করি। সাথে শাকসবজি দেওয়া হয় জানে, যাতে খরচটা উঠে আসে। এরপরে এগুলা মনে করেন শাক তোলার পরে এগুলো জাংলা দিয়ে দেই। এগুলো পরে গাছ উঠায় দেওয়ার পরে এগুলো ছাই, পরে মনে করেন এই অর্থাৎ যে এই ফসল এই ফসলের সাথে সাথে আপনারা কিছু আরেকটা, হ্যাঁ, সাথী ফসলও জাতীয় ফসল চাষ দেই, করে থাকেন। তাহলে মনে করেন আমাদের খরচটা কম হয় আর আচ্ছা, লাভবান হওয়ার থাকে বেশি। আচ্ছা। আর তাতে এখন আপনারা যে এই যে ধুন্দুলের যে চাষটা করছেন, আপনারা বাজারে বাজারে এটা কিরকম আপনারা তাতে মুনাফা অর্জন করতে পারেন? বর্তমানে বাজার একটু নিম্নমানের আছে। তারপরেও মনে করেন এখন তো বৃষ্টি অতিরিক্ত হওয়ার কারণে ফসল আর অত্যাধিকভাবে নষ্ট হয়েছে। এর জন্য আর কি কম ফসল হয়। আচ্ছা, আর ফসলের কীটনাশক দিতে হচ্ছে এখন আমাকে। মনে করেন এই ধুন্দল পোটা করে ফলে ভোমরায় আল দেয়। এর জন্য ওই যে ওষুধ দিলে মনে করেন পোকাটা আর আচ্ছা, হয় ওষুধ না। দিলে পোকাটা যাতে হ্যাঁ, দমন হয়। সুরক্ষিত থাকে ধুন্দলটা, ভালো আচ্ছা, থাকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি এই যে কৃষি ভাই রকিব হোসেনের সাথে আপনাদের সাথে আলাপ করলাম। দেখেন ওনার ক্ষেতের এই যে ধুন্দুলগুলি কত সুন্দর হয়েছে। আমারও খুব মনটা ভালো লাগে যে আপনাদের সামনে গ্রাম বাংলার কৃষক ভাইদের ভিডিওগুলি আপনাদের সামনে তুলে ধরার জন্য। তা আপনারা সবাই ভালো থাকেন। আজ আমার ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।